যে এক হরি বললে পরে আর কিছু প্রয়োজন পড়ে না। এজন্য মতুয়ারা কি করে জানো? তাই আমি বলি তোমার ঠাই মতুয়ার প্রধান, এজন্য আমার তারক গোসাই কৃষ্ণ নাম তিনি করতেন। কিন্তু যখন তিনি মৃত্যুঞ্জয়ের সঙ্গে হরিচাঁদ ঠাকুরের দাঁতরিং 32 চিহ্ন দেখতে পেল, তখন সে মতুয়া হয়ে গেল। সে তখন দেখতে পায় স্বয়ং ক্ষীরনারায়ণ যিনি আমার হরি হলেন, তিনি সেই হরি মানুষ হয়ে প্রেমানন্দ বিদায় করো। আমি করে বলবো না ডঙ্কা কাশি নিয়ে হাতে, এই ডঙ্কা বাজারে কি হয় জানো? যতদূর এই ডঙ্কার ধ্বনি যায় ততদূর কখনো কোনো অমঙ্গল থাকে না। এজন্য মতুয়ারা বাজায় ডঙ্কা, এদের মনে থাকে না কোনো সংখ্যা। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? যারা কৃষ্ণ নাম করে তাকে বৈষ্ণব কয়। আমার কাছে বলুন দেখি, বৈষ্ণব যারা চলাচলে যদি মুসলমান তাদের নিমন্ত্রণ করে যায় নাকি তাদের বাড়ির ভিতরে? সত্যি কথা বলেন, কোন বৈষ্ণবকে মুসলমানরা নিমন্ত্রণ দাওয়াত দিলে তার বাড়ি যাবে? যাবে না। যায় কারা? এই মতুয়ারা। কারণ কি জানো? মতুয়ার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। এজন্য 36 জাতি নিয়ে আমার হরিচাঁদ ঠাকুর যিনি এক পাথরে প্রসাদ করিয়ে সবাইকে নিয়ে খেয়ে বললেন তিনি এই জগতের পরে সব মানুষ মানুষ হয়, মানুষ যদি ভক্ত হয়ে যায় তার কোনো জাতির বিচার থাকে না দুনিয়ার, তার কোনো জাতির বিচার থাকে না। এজন্য মতুয়ারা ডঙ্কা বাজারে কি হয় জানো? ডঙ্কা কাশি নিয়ে হাতে হরি বললে রসনাতে তাহার লাগে না পূজা পার্বণ যাগযজ্ঞ ভজন, হরি বোলা ভক্ত পাশে কৃষ্ণ কালী ছুটে আসে প্রেম ভরা দিতে আলিঙ্গন। আর ভাগে ভাগে কোনো জায়গায় যাওয়া লাগে না। ওই যে দোকানটা নয়, আচ্ছা বাবু ওই দোকানে যদি সার ওষুধ আর আপনার সংসারের যা লাগে সব যদি এক দোকানে পান তাহলে আর অন্য দোকানে যাওয়ার দরকার হয় নাকি? আমি করি বর্ণনা। তাই আমার তারক যিনি ওই হরির চরণে গিয়ে সারা বিশ্বের রূপ দেখতে পেয়ে ওই চরণে ডুব দিয়েছে, তাই তখন মনে করেছে আর কৃষ্ণ নামের কোনো দরকার নাই, এই হরি নাম সর্বসিদ্ধি, এই নাম ব্যতীত জীবের গতি নেই। এবার শোনো, তোমার যে জায়গায় প্রশ্ন আমার সেই জায়গায় জবাব। ও বাবা, দুটি অক্ষর হরিনাম, তাই না? দুটি অক্ষর হরিনাম, হরি হরি। আর মানুষ, ভগবান বলছে যে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে নাকি ভক্তের চরণ ধুলি বড়। এর কারণটা কোন জায়গায়? সারা জীবন আপনারা শুনে আসছেন, কিন্তু কারণটা কি আগে বুঝতে হবে যে এর কারণটা কি। হরি হচ্ছে 2 অক্ষরে, আর মানুষ লিখতে 3টি অক্ষর, মা নু ছ। কয় অক্ষর? 3 অক্ষর। তাহলে মানুষ হলো কিসে? দেবাদিদেব মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু আর শিব। শিবের এক নাম হচ্ছে আশুতোষ। কবিগান কেন মানুষ শুনতে আসে একটু শুনে যান। কবিগানের ভিতরে এখনো কি আছে? অনেক অজানা কথাকে জানবার তরে মানুষ কবিগান ছুটে আসে এই কবিগানের আসরে। ব্রহ্মা, বিষ্ণু আর আশুতোষ। শিবের এক নাম আশুতোষ। তাই ব্রহ্মার নামের আত্মার অক্ষর ব্রহ্মা, ব্রহ্মা। বিষ্ণু, মানু, আশুতোষ তার শেষের অক্ষর আশুতোষ। শিবের এক নাম আশুতোষ। তাই মা, নু আর স। আশুতোষ, ব্রহ্মা আর বিষ্ণু। তাই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3 দেবতা হয়ে একত্র 3 জনের আত্মা অক্ষর দিয়ে
শিব ঠাকুর নারায়ণকে ডাক দিয়ে বলেছে, প্রভু তুমি যে আমাকে দেবত্ব দিয়ে দেবলোকে রেখেছো, কিন্তু আমি করি মানা, আমাকে তুমি একবার মানুষ করে দাও, আমি মানুষ হয়ে জন্ম নিয়ে আমি যেন তোমার চরণে একবার ফুল জল দিয়ে চরণ পূজা করতে পারো। হর আর গৌরী দুই নামের ভিতর দিয়ে হরিনাম। এবার শোনো সৃষ্টি কোথায়। যেদিন শিবার দুর্গার বিবাহ হয়, ওই মহাযজ্ঞ হয়েছিল, ওই মহাযজ্ঞের ভিতরে এই হরি নামের সৃষ্টি হলো। কি থেকে জানো? শিব ঠাকুরের এক নাম হর, তাই হরের হ আর গৌরীর রি, গৌরী মানে দুর্গা, হরের হ গৌরীর রি, এই হলো হরি। এই দুটি অক্ষরে হরি নাম হলো, আর তিন অক্ষরে মানুষ হলো। এজন্য ভগবান বলে দিল যে আমার হতে এই ভক্ত বড়, ভক্ত হতে তাদের চরণ ধুলি আরো অনেক গুণ বড়। আগে এইটা নিজের ভিতরে ভরো। আমি করি বর্ণনা, যারা সংসার ত্যাগী তারা কখনো মানুষ হতে পারে না। যদি সেই রকম কেউ থাকে, কথা নিও, তুমি একটু বোঝায় দিও জীবনে কি করেছো। ও বাবা, তুমি তো বিয়ে করো নাই, সামান্য সংসারের বোঝা মাথায় নিতে পারো না, তা তোমার পাগল হওয়া লাগছে কোন কাজে? কোন কারণে পাগল হইছো? পাগল কারে কয়? পাগল এই জগতে যারা হয় পাগল, আর ওই জগতে তারা হয় আসল। আমি বলি সবার ঠাই। এখন ওই গণেশ পাগল যেমন ছিল, আবার ওই সুরেন পাগলের মতো মানুষটাকে ডেলা মেরে বেড়াতো, তাকে লাঠি দিয়ে আঘাত করত। আমি করি বর্ণনা, এই জগতে পাগল না হলে সে কখনো আসল হতে পারে না, পারে না, পারে না। তাই আমি বলি তোমার ঠাই। এই বলে আজকে তোমারে আমি একটু না দিয়ে যাবো না, বুঝেছো? তবে তুমি আমার কথা ধরো, এই জগতের ত্যাগীর থেকে ভোগী অনেক গুণ বড়, কিন্তু যাই না। আমি করি বর্ণনা, তাহলে বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, যে বিয়ে না করে তাহলে কি করে বলতে পারে না? কে বলছে ব্রহ্মচারী? বিয়ে না করলেই ব্রহ্মচারী হয়, এটা শাস্ত্রের বিধান নয়। যিনি ব্রহ্মে বিরাজ করে তিনি ব্রহ্মচারী, যিনি জীবনে বিয়ে না করে চিরকুমার বলে তারে। আমি দীপঙ্কর হয়ে বলছি, আমাদের এলাকায় অনেকে আছে না বিয়ে করে নাই, আছে কিনা? আছে। আরে যদি কোনো জায়গা খুঁজে না, আমার পশ্চিম পাড়াতে একজন আছে। কি করে? করিমপুর, এটা নয় বেশি দূর। আমি করি বর্ণনা, তারে ব্রহ্মচারী কয় না। কি, সে তো বিয়ে করে নাই, ব্রহ্মচারী কোয়া যায় না? কেন যায় না? জীবনে ব্রহ্মচারী তারে বলে একমাত্র যিনি ব্রহ্মে বিরাজ করে, তারে কয় ব্রহ্মচারী। আর জীবনে যে বিয়ে না করে তারে কি কয়? চিরকুমার, বা এক কথায় হচ্ছে লক্ষ্মী ছাড়া। হ্যাঁ, যার পায়ে লক্ষ্মী বসে না তারা লক্ষ্মী ছাড়া ছাড়া আর কিছু কোয়া যায় না। তা আমি তোমার কাছে করি মানা, গণেশ পাগল, তুমি তো নিজেই পাগল, কও আবল তাবল। আমি করি মানা, তারকের সাথে তুমি কখনো নিন্দা করতে যেও না, কারণ তারক গোসাই কে আর তুমি কে বোঝো? আমার তারক একটা প্রণাম পাঠায় দেয়, বুঝছে? তারক গোসাই, আমি আর তারক গোসাই কবিগান করি, বলি সবার বরাবরই। একবার দেখুন, চিন্তা করি, তা যখন আমরা বিদায় নিয়ে বাড়ি রওনা দেই, তারক আমাকে প্রণাম করছে পায়। একটা প্রণাম করার পরে আবার সে আঁঠু গেড়ে প্রণাম করতে যায়, আমি হাতটা ঠেকায় দিলাম তার মাথায়। রাখ, কি প্রণাম করলি, তা আবার প্রণাম দিতে যাস কেন? কয় যে প্রণাম দিলাম প্রথমবারে সেটা একমাত্র তুমিই পেতে পারো চরাচরে। তাই আমার মনে আছে, ভাবো তোমার প্রণাম তোমাকে দেবার পরে গণেশ পাগল আছে দুর্গাপুরে, আমার মনে আছে, ভাবো এই দ্বিতীয় প্রণাম আমার পাগলের জন্য তোমাকে পাঠাইয়ে দেব। মনে করি বিবেচনা আমার নাম করিয়ে এই প্রণাম তুমি গিয়ে একবার পাগলের চরণে পৌঁছাইয়া দেবা। দেখেন খেলাটা কি? তুমি যখন দিবা তো আমার নীতি আপত্তি কোন জায়গায়? দাও, দুটো প্রণাম দিল পাই, আমি তাই নিয়ে দুর্গাপুরে যাই।
খুলে বলি সবার ঠাই দুর্গাপুরে এসে পাগলরে আমার প্রণাম দিলাম। আমার প্রণাম দেওয়ার পরে আবার যখন পুনরায় প্রণাম করতে যাই তখন আমি বাধা পাই। কারাক আবার প্রণাম দিস কেন? বলছি প্রথমটা আমার প্রণাম আর এইটা হচ্ছে আমার তারকের দেওয়া প্রণাম। বলছে তারক রে তুই চিনিস? পাগল পাগল ডাক দিয়ে মোনারে কয়, অমনা আমার তারক হচ্ছে কাঁচা সোনা। আমি করি বর্ণনা, তারক যেজন জগতের গায়ে তার কত বড় বোঝা মাথায়, যে এই বোঝা নিয়ে ঘুরে বেড়ায়। আমি বলি তোর ঠাই আমার নাই পর্যন্ত নাই, আমি কখনো তারকের প্রণাম আমার পায়ে গ্রহণ করতে পারি না কখনো। দেখেছেন কি বলবো সবার ঠাই? মোনা তুই আমার কাছে আয়। মোনাকে যখন ডাক দিয়ে মনোহরকে নিল, আমার পায়ে গণেশ পাগল প্রণাম দিল। দেখেছি কত বড় দায় দেখেন একটু। আমাকে আমার চরণে আবার প্রণাম দিয়ে কয় যা জয়পুর যা। এই প্রণাম আমার তারককে না দিয়ে কিন্তু বাড়ি আসবি না। কি বলবো সবার ঠাই? এখন আমি ঠেকেছি দায়, আমার তো যেতেই হয়। সেই পায় আমি এসে জয়পুরে কি বলবো সবার ধারে যখন তারক দেখতে পেল আমারে, ডাক দিয়ে বলল তাই কেবল তুমি চলে গেলে আবার কেন দেখতে পাই? আমি ডাক দিয়ে বললাম তারে যে কোন আমাকে ফেলেছো দুইজন কোন খেলার ভিতরে? কয় কেন? কয় তুমি প্রণাম করলে তাই আমি দিতে গেলাম পাগলের পায়, পাগল তা নেয় নাই, উল্টো করিয়ে পাগল দিল পার আমার পার পরে প্রণাম করিয়ে। সেই প্রণাম আমি নিয়ে এখন আসলাম জয়পুরে তোমার পায়ে দিতে। কাজটা কি? কাজটা হলো কি? তারক গোসাই ডাক দিয়ে কয় গণেশ পাগল হচ্ছে কি জানো? মোনাকে ডাক দিয়ে বলছে মোনা আমি বলি তোমার কাছে গণেশ পাগলের প্রণাম আমি নিতে পারি না। কেন জানো? সে হচ্ছে সর্বত্যাগী। দেখেন খেলাটা কোন জায়গায়। সে বলছে সে বোঝা বহন করতে পারে আমার থেকে বড়, আর আমার তারক ডাক দিয়ে কয় যে সর্বত্যাগী যেজন হয় তার থেকে বড় কে আছে এই দুনিয়ায়। আমি করি মানা তোমার ওই প্রণাম আমিও নিতে পারবো না। এই প্রণাম নিয়ে এই দুই প্রণাম নিয়ে মনোহর ঘুরে বেড়ায়, শেষে কোন জায়গায় যে সালিশ হয়? দুর্গাপুরে আমার তারক এসে তখন এই সালিশ করে। এখন বলছে দুইজন থাকবা, আমার দুইজন দুই পাশে রবা, যে উপরে যাবা এই প্রণাম সেই ভাবা। কি বলবো সবার ঠাই? তারক একটা বলে, গণেশ পাগল একটা বলে। সব কিছু বলা যখন শেষ হয়ে যায় তখন তারক কয় যে গণেশ পাগল যখন আমারে ঠকাইয়ে দেয় তাহলে সে বড় হয়ে যায়, মনে আছে ভাবো, তাহলে সেই প্রণাম পাবে, আমার প্রণাম আমি পাগলের চরণে দেব। গণেশ পাগল করে মানা এই প্রণাম আমিও নিতে পারি না। কেন জানো? যে আমাকে বড় বলতে পারে এই জগতে, যে ছোট হয়ে রয় তার থেকে বড় আর কেউ নাই দুনিয়ায়। আমার মনে আছে ভাবো, আজ আমার এই দেহ শুদ্ধ প্রণাম আমার তারকের চরণে আজকে দান করে দেব। আমি বলি সবার ঠাই। এজন্য তুমি তারককে আর ওই গণেশ পাগলকে শুধু একমাত্র আমি একটু চিনতে পেরেছি, আর কেউ কিন্তু সহজে চিনতে পারে নাই। তাই অন্তরে করি বিবেচনা। তাহলে প্রথমবারের প্রশ্নের জবাব পাইছে না? ওই চার দোকানে যে জ্ঞান করতে পারবেন না। হ্যাঁ, নতুন বিয়ে করা বই মানে স্বামীর মতো নতুন বিয়ে করছে, বিয়ে করে বৌরি মাতুব্বরি দেখাচ্ছে, তাড়াতাড়ি ভাত দাও আমি সুন্দরবনে যাব। কেন? কয় বাঘ শিকার করতে। বউ কাছে চলে বাবা রে বাবা, কোন বীর বাবা মা আমারে কার কাছে দিয়েছে? হ্যাঁ, ও যাবে সারা জীবন শুনলাম মানুষ যায় হরিণ শিকারে, আর উনি যাবে আজকে বাঘ শিকারে। নতুন বউ কিছু বলার কায়দা নাই, ঘন্টাটা টান দিয়ে দরজার পাশে গিয়ে তখন স্বামীকে কয় ডাক দিয়ে, যাওয়া যাও। বাঘে যদি দড়িয়ে নিয়ে যায় তাহলে বাড়ি এসে জ্ঞান করতে পারবো না।
মানে বাঘে যদি বাঘে ধরে নিয়ে গেলি বাড়ি এসে কেন করতে পারবা না। তাই ওই এখন ওই শুনিয়া করেন যে হয়, আর ওই চার দোকানে যে করেন প্রশ্নের জবাব পাই নাই, ওই জ্ঞানের কাজ হবে না। যতক্ষণ না হবে ততক্ষণ আমি দেব। আমি করি বর্ণনা, যতক্ষণ আপনারা বলবেন যে বুঝে হয় নাই ততক্ষণ আমি আছি। একটা প্রশ্নের 3 ভাবে জবাব দেব। করি বর্ণনা, কততে বুঝতে পারবে না। আজকে পাগলের পাগলামি ছাড়াইয়া বুঝাইয়া তারপরে আমি ঘরে নেব, এর আগে ঘরে নেব না। হয়েছে তো? তাহলে কি হলো যে এই জগতে কথা বললাম স্পষ্ট, ত্যাগীর থেকে ভোগী অনেক অনেক গুণ শ্রেষ্ঠ। অশ্বিনী গোসাই ভোগের ঘরে ছিল, তারক গোসাই ভোগের ঘরে ছিল, আমার রাউত খামারের হীরামন পাগল ভোগের ঘরে ছিল। সারা মহাভারতে একমাত্র দেখা যায় যুধিষ্ঠির গিয়েছিল সশরীরে স্বর্গে, তাই না? কাকে নিয়ে গিয়েছিল জানেন? যুধিষ্ঠির কাকে নিয়ে স্বর্গে যায়? একটা কুকুরকে নিয়ে। আমি বলি সবার ঠাই দ্বারের দাঁড়ি দ্বার আটকাইয়ে ডাক, তখন যুধিষ্ঠিরকে কয় ডাক দিয়ে, করি মানা তোমার জন্য দ্বার বন্ধ, যেতে পারবে না। কেন? বলছে তুমি যাবা, তোমার পূর্ণ আছে, তাই কুকুর নিয়ে আইছো, ওর তো জীবনে কোনো পূর্ণ নাই। বলছে তাই আমি যাকে নিয়ে এসেছি আমি তাকে পাঠাবো, আমি যেতে নাহি চাই। মনে আছে? ভাবো, এই কুকুরকে স্বর্গে নাও, আমি নরকে যাব। আমার জীবনে যত পূর্ণ আছে আমি বলি তোমার কাছে আমার পূর্ণ সব কুকুরকে দিলাম, এবার নাও। এবার দাঁড়িয়ে যাবে কই? দ্বার যখন খুলে দিল কুকুর ঢুকে গেল, আর যুধিষ্ঠির হাতে চলে গেল নরকের দরজায়। নরকের দরজা যখন খুলে দিল, দেখেন 1 কামে 2 কাম হয়ে গেল। কি হয়েছিল জানেন? যুধিষ্ঠিরকে তখন ডাকছে দাঁড়ি ডাক দিয়ে কয়, এসো, তোমার জন্য দরজা খোলা। বলছে কেন? আমার তো কোনো পূর্ণ নাই, আমার পূর্ণ তো কুকুরকে দিলাম। বলছে যে যার পূর্ণ দান করিয়ে দেয়, ওই দানের ফলে তোমার মহাপূর্ণ হয়, ওই মহাপূর্ণের ফলে তোমার জন্য এই স্বর্গের দরজা খোলা হয়। দেখেছ মা, জগতে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে দান। কাউকে যদি মনের বিকার ফেলে একমাত্র নয়ন জলে কাউকে যদি কিছু দান করা যায়, দানের মতো পূর্ণ নাই কভু দুনিয়ায়। যদি পারো তাহলে সৎ পাত্রে দান করো, এই দানের মহিমা অপরাশীল ধরনিকায়। তাই আমি অন্তরে করি বিবেচনা, মনে আমার আছে ভাবো, আমি কিন্তু গান গাবো, তোমরা তাড়াতাড়ি চলে আসো। কি বলবো সবার ঠাই? তাহলে জবাব তো মনে হয় আমার জবাব বুঝেছে? হ্যাঁ, কি বুঝেছেন? কন্দি কয় এই যে ছাতার কবি গান, এ যদি আমরা শুনি আর এ যদি বাড়ি নিয়ে যাই, তা সামনের বছর আসিয়া আবার কি শুনবো? এই জন্যে যে সময় শুনি ওই সময় ওই জায়গায় বসে শুনি, যে সময় বাড়ি যাই ওই জায়গাটা ছাতা জায়গায় থাকে, আমরা খালি মানুষ বাড়ি চলে যাই। আমার তাই যদি না হয় তাহলে কি করি আমরা প্রতি বছর কবি গান গাই কম? ওই যদি মনে থাকে, অত সহজ জিনিস নয়। তাই অন্তরে করি বিবেচনা, বেজাল একটা তো গেছে। প্রথম প্রশ্ন হয়েছে তো না? 3 জায়গায় একটা করে দিয়ে আরো আছে। অন্তরে করি বিবেচনা। রাম আর শ্যাম 2 ভাই, রাম বিয়ে করছে, শ্যাম ছোট, বোনরাও 2 বোন।